সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার ওপর সবসময় খুশি থাকা। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না। যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা, সেটা হোক বন্ধুত্ব বা প্রেম। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আপনাকে আজ সুখী করবে, কিন্তু মনে রাখবেন কাল আপনাকে এর জন্যই কাঁদতে হবে। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে। দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায়। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ নেই। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। গভীর রাতে সবাই প্রিয় মানুষের সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো SMS-গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারে। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয়। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। বর্তমানে সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই।
স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না, আর প্রয়োজন পড়ালে সবার কথা বলার ধরনও বদলে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। ঠকে তো সেদিন গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের ৮০% সময় তিনি পরিবারের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করেন। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমোতে পারে না, সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার ও অসম্মানের। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, আর অমানুষ আটকায় স্বার্থে। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হতে হয়। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারণ। আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। অপরাধ করে অন্যের চোখে ভালো সেজে থাকা যায়, তবে নিজের বিবেকের কাছে আসামি হয়েই থাকতে হয়। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। যদি নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চাও, স্রোতের বিরুদ্ধে এগুতে হবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে গিয়ে মনকে ছোঁয়া হয় না, আর যে মনকে ছুঁয়েছে তাকে গোটা আকাশটা সহজেই ধরা দেয়। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দেয়। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে
তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। আমাদের প্রতিটা মানুষের ভেতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মানুষ যা চায় তা না পেলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তাকে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা দূর করা যায় না। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। রূপের জন্য হয়তো কিছুদিনের জন্য তুমি প্রশংসা করবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় রত থাকো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাজতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে।